হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভগবানের কৃপায় আমিও মোটামুটি চলে যাচ্ছে। আর এই যে রোজকারের মতো আমার কাজ শুরু হয়ে গেছে। তো এই যে জল গরম খাওয়া, আমি ঘরদোরগুলো ঝাঁটিয়ে নিয়েছি, বাড়িঘর ঝাঁটানোর পর আমার প্রত্যেক দিন আমি গরম জলটা খাবোই। আমার যেন মনে হয় যে গরম জলটা খেলে আমার কি মনে হয় বলো তো, আমি যেন একটু এনার্জি পাই, আমার বেশ ভালো লাগে। সেই জন্য আমি প্রত্যেক দিন এনার্জি মানে এই জলটা খাই, গরম জলটা খাই, তারপরে আমি বাড়িঘরের কাজকর্ম করি। তো এটা আমার অভ্যেস হয়ে গেছে, তো কী আর করা যাবে। চলো তারপরে এই যে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে ঘরদোরগুলো মুছে নেব। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, যে আমি কি আগের দিন ঘরদোরগুলো ঝাঁটিয়ে মুছে রেখে দেবো, তাহলে সকালে একটু আমি ফ্রি হতে পারবো। কারণ একটার পর একটা কাজ যেন মানে ছাড়তেই চায় না। তো সেই জন্য এক এক সময় মনে হয়, তারপরে ভাবি যে না, বাসি ঘর হয়ে যাবে, তারপরে সেই তো আবার বাসি ঘর, আবার সেই বাসি ঘরে কি আমার পুজো, গোপাল পুজো হবে। তো সেই আমাকে সকালে আবার মুছতে হবে, দরকার নেই, থাক একবারে সকালেই করব। তো এই বলে আর হয়ে ওঠে না। মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে রাতে কাজটা করে রাখলে সকালে তাহলে আমার অনেকটা হেল্প হয় আর কি। নাহলে সকালে মেয়ের স্কুল থাকে, এদিকে গোপালের পুজো থাকে। অনেক সময় আমার বরমশাইও করে দেয়, কিন্তু ওর স্নান করানো, ওকে সাজানো গোজানো ওগুলো পারে না। তারপরে মন্দির টন্দির মোছামুছি ওগুলো সব আমি করে দিই, তারপরে ও গিয়ে পুজোটা করে। মানে অনেক সময় যেমন যখন যেরকম টাইম হয় আর কি। তা সকালে আমার একদম মানে সময় পাই না একদম বলতে গেলে। তো চলো, যাই হোক, এই যে কাজকর্মগুলো করে নিলাম, এই যে ঘরদোরগুলো মোছা হয়ে গেল। তারপরে এই যে বন্ধুরা দেখো, আমার এই যে গ্রামের পরিবেশটা, আমাদের গ্রামের ভেতরে বাড়ি। তো এই যে আমাদের সামনে একটা পুকুর আছে, তবে এগুলো আমরা এখনও কেউ স্নান করি না। এগুলো মানে এখানে তো সব বাড়িতেই জল এসে গেছে, তাই জন্য আর পুকুরে আগে আগে খুব স্নান করতাম, সাঁতার কাটতাম। আগের দিনগুলোই না খুব আলাদা রকম ছিল, মানে মনে হয় যেন জীবনটা অনেক সহজ ছিল। এখন যত উন্নতি হচ্ছে জীবনটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কেন জানি না। আর এই যে চুলটা হেঁটে যাচ্ছে ঠিকই, কিন্তু এত পরিমাণ চুল উঠছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এত চুল উঠছে। এবার আমার চুল উঠছে, ওঠার কারণ আছে, কারণ আমার থাইরয়েডটা অনেকটা আছে। তো থাইরয়েডের কারণেই মনে হচ্ছে চুলটা উঠছে, এতটাই চুল উঠছে, চুল উঠে উঠে পাতলা হয়ে গেছে। তারপরে শখ করতে একটু আমি কালার করেছিলাম, আহাগো সেই যে কী যে কালার, মানে এখন ভাবছি না করলেই ভালো হতো, কিন্তু কী করবো, শখের দাম লাখ টাকা, করে ফেলেছি, কী আর করা যাবে। তো চলো, এই যে আমার বড়মশাই চা খাবে, তো ওকে আমি এখন চাটা দিয়ে দেবো, কারণ আমি আজকে চা খাবো না। যদি বেশি হয় টুকটাক একটু খাই, না হলে অত দুধ চা আমি খাই না, দুধ চাটা আমি একটু কম খাই। তো চলো, বড়মশাইকে চা দিয়ে দিলাম। তারপরে আজকে একটু বেশ বাইরে ওয়েদারটা ভালো, রোদ রোদ বেরিয়েছে, তাই ভাবলাম আচারের জারগুলো একটু রোদে দিয়ে দিই। এগুলো না রোদ দেওয়া হয় না। মাঝে মাঝে ভাবি যে একটু রোদ দিয়ে রাখলে ভালো, কোথায় নষ্ট টষ্ট হয়ে যাবে, তাই না, যেমন হয় আর কি। তারপরে এই যে রোদ দেওয়া হয়ে গেল, এইদিকে আবার মটর ভিজিয়েছিলাম, সেই মটরগুলো এখন আমি ঘুগনি করতে হবে, কারণ টিফিন খাওয়া আছে। আর এদিকে ছোলা বাদাম ছিলাম, বড়মশাই ছোলা বাদাম খাবে। আর এই যে আমি ঘুগনির জন্য রেডি করে নিচ্ছি। তো আজকে মেয়েকে বলেছি ঘুগনি মুড়ি খেয়ে তুই স্কুলে যা, আজকে আর ভাত করব না। আর বলে ঠিক আছে, আপনি ও না হলে প্রত্যেক দিন ভাত খেয়ে যায়, মানে ও মুড়ি টুড়ি পছন্দ করে না। সেই জন্য আজকে বললাম যেহেতু মটরটা ভিজিয়েছি, তুই ঘুগনি মুড়ি আর খেয়ে যা। তাই বলে এই যে ঘুগনিটা করে নিচ্ছি। তারপরে ঘুগনি করা হয়ে গেলে এবার স্নান টান সেরে ঠাকুর মন্দিরে যেতে হবে। তাই খুব তাড়াহুড়ো করছি, কারণ আমার ননদরা এসেছে, 2 ননদ। তো ওরা আমার বাড়িতে খাবে, তো রান্নাবান্না তো করতে হবে বলো। তো টাইমের মধ্যে তো তাদেরকে রান্নাবান্না করে দিতে হবে। তো তাই জন্য খুব তাড়াহুড়ো, মানে সকালে বলি না যে একটু মানে নিঃশ্বাস পাওয়ার সময় নেই, সেই রকম। মানে যেদিন হয়, মানে হয় না অনেক কাজ হয়ে যায়, যেদিন হয় না একটু কম কম হয়। তারপরে আজকে ভাবলাম যে চলো গোপালকে একটু স্নানও করিয়ে দিই। তো ওই যে যেমন আমি বেসন দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, সে আজকে লেবু নেই, তাই জন্য মধু দিয়ে করেছি, মধু দিয়েছি। তোমাদেরকে অন্য দিন এটা দিয়ে দেখাবো তোমাদেরকে, শুধু স্নানটা কী কী দিলাম। তো আজকে এত তাড়াহুড়োর মধ্যে আছি, তো তাই জন্য আজ দেখালাম না। তো চলো স্নান টান করে এই যে তারপর ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি। একটা সুতির পাতলা হাতা কাটা যে জামা হয় ওটাই পরালাম, কারণ গরম লাগছে তাই জন্য। আর বেশি সাজুগুজু করাবো না, মোটামুটি হালকা পাতলা জামা পরিয়েছি। আর এই যে প্যান্টটা পরিয়ে দিচ্ছি। বেশি কিছু পরাবো না, আর চুলটা পরাবো ব্যাস। আর গলায় একটা মালা দেব, কারণ একটু একটু সাজুগুজু না করালেও না ভালো লাগে না, যেন মনে হয় একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছে না কি। কিন্তু খুব একটা সাজাবো না, হালকা করে সাজাবো।
চলো তোমরা দেখতে থাকো। তো ঠাকুর মন্দিরে এলে বন্ধুরা অনেক সময় চলে যায়, অনেকটা সময়। এদেরকে স্নান করিয়ে তারপরে সাজুগুজু করিয়ে তারপর পুজো করে মানে এখান থেকে বেরাতে না অনেকটা সময় লেগে, যতটা আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি মানে আমি তত তাড়াতাড়ি হয় না বন্ধুরা। তোমরাও আশা করি বুঝতে পারো যে কতটা সময় যায়, কতটা সময় আমি এখানে মানে অনেকটা সময় চলে যায়। তারপরে গিয়ে এই যে রান্নাবান্নাগুলো করতে হবে, তাই খুব তাড়াহুড়ো করছি। তো গোপাল সোনা রেখেছি যখন, তাকে তো তার মতো করে রাখতে হবে, তাই না? ওকে তো একটু যত্ন নিতে হবে, ওকে তো একটু ভালোবাসতে হবে, ওর কেয়ার নিতে হবে, তাই না? এগুলো তো করতেই হবে। তো কিছু করার নেই, কাজকর্ম তো সবার থাকে, সবাই করে, এটা তো আর বড় কিছু নয়। তাও বললাম, শেয়ার করলাম তোমাদের সাথে একটু আর কি। যখন কথা বলি তোমাদের সাথে মন খুলে একটু ভালো লাগে, এটাই, তার জন্যই বলা। আর এই দেখো আমার গোপাল সোনার লুক। আমার তো প্রত্যেক দিনই খুব ভালো লাগে বন্ধুরা। আমি যখনই অন্য অন্য রকম একটু সাজাই আমার খুব ভালো লাগে। মানে আমি নিজেই তাকিয়ে রয়েই যাই যে আমার সোনাকে এত ভালো লাগে যে আমি মানে আমার চোখ ফেরাতেই পারি না। আর আমিও না ওখান থেকে আমার আসতেই ভালো লাগে না, মানে কত সময় লেগে যায়। আমি অনেক সময় ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো চলো এই যে পুজো টুজো হয়ে গেল, তারপরে এই যে এদিকে রান্না করতে এলাম। তো এই যে কাতলা মাছ এনেছিল, দই কাতলা হবে, আর এই যে পুঁই খাড়া দিয়ে আলু দিয়ে ঘন্ট হবে, আর পটল ভাজা হবে, আর আমের চাটনি হবে। তো চলো এই যে রান্না বান্না করে ননদদেরকে খেতে দিয়ে দেবো। এই যে 2 ননদ এসছে, ওরা সব খেতে বসেছে, আর আমার বরকেও দিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। এটা এখন বিকেল। তো বিকেলে দেখো ইনি যখন তখন চলে আসে, আপনাদেরকে মানে তোমাদেরকে তো সবাইকে দেখিয়েছি আগে। তো এটা বিকালে এসেছে, অনেক সময় দুপুরে থাকে, ওকে ভাত রাত দেই। তো আজকে আর দুপুরে ও এলো না, তাই ওকে বিস্কুট দিয়ে দিলাম। তারপরে এদিকে একটা কাণ্ড হয়ে গেছে, আমাদের যে হাঁটা মেশিনটা খারাপ হয়ে গেছে বলতে, মানে আমি যখন চালিয়েছিলাম 2 দিন আগে একদম চলে না, কিন্তু মিস্ত্রি যখন এসে চালালো চলে গেল। তাহলে তোমরাই বলো কার মাথাটা গরম হয় না? তো 500 টাকা বেকার যা নেবে, মানে উনি বাড়িতে এসছে মানেই 500 টাকা নেবে। তাই আমার বর বললো কিছু তো করার নেই, আর ওই সার্ভিসিং করে দাও একটু। 900 টাকা বলেছিলো, কত টাকা দিয়েছে জানি না। তো এই যে সারিয়ে দিচ্ছে, সারিয়ে দিয়ে উনি চলে গেছেন। তারপরে এই যে পাশের বাড়ি যে কুকুরটা থাকে, ওই যে আসে একটু খেলা করে, একটু ভালো লাগে, মনটাও ফ্রি লাগে। তো এদের সাথে খেলতে আমার খুব ভালো লাগে, তো ওর সাথে একটু খেলা করে নিলাম। তারপরে এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, দিয়ে টিয়ে এই যে রাতে ডিনারে বসে গেলাম, আর ভিডিও করা হলো না। তারপরে আমার ছোটো মেয়ে যে বিরিয়ানি খাবে বলে বায়না করছিল, আমাদের অনেক দিন থেকে এখন নিরাম চলছিল, অনেক দিন থেকে, জন্মাষ্টমীর আগে থেকে। তাই জন্য আমার মেয়ে বলছে আমি একটু বিরিয়ানি খাবো। তো আমরা এখনও সম্পূর্ণ নিরামিষ হতে পারিনি বন্ধুরা, তো জানি না কবে হতে পারবো। তো আস্তে আস্তে চেষ্টা করছি তো হওয়ার। তো বুঝতেই তো পারছো, মেয়েটি এখানে সবাইকে সংসারে থাকি, তো হয়ে ওঠে না। তবে চেষ্টা করছি যে আমরা যেহেতু গোপাল সোনাকে এনেছি, গোপাল সোনার সেবা করছি, একসঙ্গে তো সম্পূর্ণ হবে না, আস্তে আস্তে করে হবে। তো চেষ্টা করছি আমরা, তাও সেই জন্মাষ্টমীর আগে থেকে নিরাম করে করে এসেছি। তো এরকম আস্তে আস্তে ছাড়তে আমরা একসময় ছেড়েই দেবো। তো হঠাৎ করে তো ছাড়তে পারবো না। তো চলো আমরা রাতের ডিনারটাই যে করে নিলাম সবাই মিলে। তো তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, এটাই চাই। যদি ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।